আগের যে প্রধানমন্ত্রী ছিল সেই প্রধানমন্ত্রী আর এই প্রধানমন্ত্রী, আমরা বলবো এটা হারফার ডিফারেন্স। হারফার ডিফারেন্স। যে প্রধানমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে থাকে জ্যামের মধ্যে, যিনি নিজের টাকায় গাড়ির তেল কেনে, নিজের ড্রাইভারের পয়সা নিজে দেন, নিজের বাড়িতে নিজে থাকেন। আর আগের প্রধানমন্ত্রীর অবস্থা আমরা তো সেই জানি। আমরা তো অন্যের সাথে আপোষ করিনি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে 17 বছর আমরা পার করেছি। আমরা রাজপথে ছিলাম, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি, সাইফুল হক ভাইরা কথা বলেছে, আমরাও কথা বলেছি। আমরা তো অন্যের সাথে আপোষ করিনি। সেই 4 তারিখের ঘটনা, আমরা বাঁচার জন্য সাইফুল হক ভাই অফিসে উঠেছিলাম। আমি, শাহাদুল সেলিম, এহসানুল হুদা সহ সাইফুল হক ভাইয়ের গ্লাস পুলিশ ভেঙে দিয়েছে। আমরা যখন 5টার সময় নামছি তো বৃষ্টির মতন গুলি বর্ষণ করছে হেলিকপ্টার থেকে। আমাদের পাশের ছেলে মারা গেছে। 30টা গুলি সহ সাইফুল ভাই অফিসে একজন লোক আমাদের সাথে ছিল। আমরা তো অন্যের সাথে আপোষ করিনি। প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার মতন লোক আছে, আমরাও আছি। যদি প্রধানমন্ত্রী অন্যদিকে যায়, টার্ন করে, ইউটার্ন করে, সেখানে কথা বলার মতন লোক আছে। আমার কথা হচ্ছে যে 12 দলীয় জোট আমরা ছিলাম, আমরা এখনো আছি, শেষ পর্যন্ত থাকবো। আর এতদিন তো হাসিনার বিরুদ্ধে কথা বলছি। সরকার কথা না শুনলে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবো না, কারণ অসুবিধা তো নাই। কথা বলা যাবে, তাদেরকে পরামর্শ দেওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে যে সময় তো ফুরিয়ে যায় নাই, মাত্র 6 মাস পার হইল। এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। মানুষ তো কথা বলতে পারতো না, আমাদের তো বাক স্বাধীনতা ছিল না। আমরা তো এরকম কোনো প্রোগ্রাম করতে পারি নাই। প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি, পুলিশ দফায় দফায় আসতেছিল, কোথাও দাঁড়াইতে পারি নাই। এরকম দিন তো গেছে। আমি সহ আমার আপন 3 ভাই একবারে জেলে গেছি। আমরা জেলে ছিলাম, আমার মায়ের সামনে বসে আমাদেরকে পুলিশ পিটাইছে, নির্যাতন করছে। বাচ্চার সামনে বসে আমাদেরকে নির্যাতন করেছে। আমার মা 2টা দোয়া করেছিল যে আল্লাহ আমার মৃত্যুর আগে হাসিনার পতন দেখে যেন মরতে পারি। আর একটা দোয়া করেছিল তারেক রহমানকে এই দেশে যেন প্রধানমন্ত্রী আইনা আল্লাহ তুমি প্রধানমন্ত্রী বানাও, দেখে মরতে পারি। আল্লাহ একটা দোয়া কবুল করছে। সে হাসিনার পতন দেখার পরে আল্লাহর ডাকে তাকে সারা দিয়ে চলে গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে। আর একটা দোয়া কবুল হয় না, দেখতে পারে না। এরকম একটা দুর্বিষহ, আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, মালকর হয়েছে, এরকম একটা অবস্থা তো ছিল। সেখান থেকে তো আমরা সংস্কারের দিকে আসছি। আমরা তো কথা বলতে পারতেছি, প্রধানমন্ত্রীর সাথে সবাই কথা বলতে পারতেছে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। অনেক সমস্যা, এই সমস্যা একদিনে সমাধান করা আমাদের পক্ষে সম্ভব না, এটা সরকারের পক্ষেও সম্ভব না। একটা বিশাল জনগোষ্ঠী, এখানে কিচ্ছু নাই, ব্যাংক শূন্য করে দিয়েছে, কয়লা খেয়ে ফেলছে, সব ডাকাতি করে নিয়ে গেছে, লুটতরাজ করে সব নিয়ে গেছে। এখন এটাকে আস্তে আস্তে সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে এবং সরকার যে 31 দফা এবং নির্বাচনে যে অঙ্গীকার, সবগুলি বাস্তবায়ন হবে আস্তে আস্তে। সেইখানে যদি কথা না শোনে, সেইখানে আমাদের সাইফুল হক ভাইদের মতন লোকজন আছে, তারা সেখানে তাদেরকে পরামর্শ দিতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, সংস্কার হচ্ছে, সংস্কারের জন্য ধৈর্য ধরতে হবে। আমরা সবাই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি এই সরকারকে আনার জন্য। সরকার আসছে মাত্র 6 মাস হয়েছে, এখনো পিছন থেকে মানুষ বিভিন্ন রকমের পুশিং করছে। এই জন্য আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের দেশটা আবার সোনার এক বাংলাদেশ গড়তে পারবে ইনশাআল্লাহ।